আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাহিরে প্রচুর বৃষ্টি। আজ 3 থেকে 4 দিন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। বাহিরের আবহাওয়া খুবই খারাপ। এই বৃষ্টির দিনের বিকেলে সবারই নিশ্চয়ই ভাজা পোড়া খেতে পছন্দ। আমারও খুব ইচ্ছে করতেছে কিছু একটা তৈরি করে খাই। কি খাবো ভাবতে ভাবতে একটি আইডিয়া চলে এলো। ফ্রিজে কিছু চিকেন ছিল, ভাবলাম একটু চিকেন ভেজে নেই আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিই। তো যেই ভাবা সেই কাজ, প্রথমে আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে সব রকমের মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলাম। আর আজকে আমি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য নিজেই ঘরে একটি মেয়োনিজ তৈরি করে নেব। ইদানিং ফেসবুক, ইউটিউব যেখানেই যাই দেখি সবাই ঘরে মেয়োনিজ তৈরি করতেছে। তো ভাবলাম যে আজকে আমিও তৈরি করে নেব। সবসময় তো সস দিয়েই খাই, আজকে না হয় একটু নিজেরাই মেয়োনিজ তৈরি করে নিই। স্ক্রিনে দেওয়া উপকরণগুলো দিয়ে প্রথমে আমি মেয়োনিজটা তৈরি করে নিলাম। মুরগির মাংস আর আলুগুলো আগে আমি মেরিনেট করে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন আমি একটি বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি মুরগির মাংস আর আলুগুলো বেসনের ভিতরে এক পিস করে চুবিয়েও ভাজতে পারতাম, সেটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হচ্ছিল। তাই আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ডুবো তেলে ভেজে নেব। আর এর জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। আমি রান্নাটা বেশিরভাগ সরিষার তেলেই করে থাকি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি প্রথমেই এক এক করে চিকেনগুলো ভেজে নেব। দেখুন চিকেনগুলো কতটা সুন্দর কালার হয়েছে। এখন আমি সবগুলো চিকেন এক এক করে উল্টে দিচ্ছি। আমি চিকেনগুলো যেহেতু সরিষার তেল দিয়ে ভাজতেছি, এখান থেকে অসাধারণ একটি সুন্দর ঘ্রাণ আসতেছে। আমরা পরিবারের সবাইকে যদি এভাবে ঘরে কিছু নাস্তা তৈরি করে খাওয়াই, এতে আমাদের খরচটাও সাশ্রয়ী থাকে এবং একটি স্বাস্থ্যকর খাবারও পাওয়া যায়। আপনি যত নামি দামি রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করেন না কেন, কখনোই সেটা ঘরের খাবারের সাথে তুলনা হবে না। ওরা কখনোই আপনার মতো করে এভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করবে না। তো দেখুন আমার চিকেনগুলোর কি সুন্দর একটি কালার এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। তো আমার চিকেনের টুকরোগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব। আমরা অনেকেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অনেকটা নরম নরম লাগে, খেতে ভালো লাগে না। তো আমরা এভাবে যদি বেসন দিয়ে একটি ব্যাটার তৈরি করে সেই ব্যাটার দিয়ে যদি আলুগুলো ভেজে নিই, তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখনও বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির টুপুর টাপুর শব্দ কার কার ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে কথা বলতে বলতে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে দেখুন আমাদের আজকের বিকেলের নাস্তা একদমই রেডি। ঘরেই তৈরি করে নিলাম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর নিজের হাতে তৈরি করা মেয়োনিজ। আমি ইউটিউবে অনেককেই দেখেছি কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছে, আবার অনেকেই দেখেছি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছে। তো কাঁচা ডিমের মেয়োনিজ এটা ভাবতেই যেন কেমন অভক্তি লাগলো, তাই আমি সিদ্ধ ডিম দিয়েই তৈরি করলাম। আপনিও ঘরে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনি নিজেই তৈরি করেছেন, এতটাই পারফেক্ট হয়।